লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। এই যে মিঠি, তা চলো তাড়াতাড়ি যাই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা দেখে হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো যারা কলকাতায় থাকো। আর আজকে চললাম হলো রিয়মের বাড়ি, মানে আমার বোনের বাড়ি, তো নিউ টাউনে। তো শুভ্রজিৎ আমাকে বলেছে তুমি নাকি যেতে পারবে না। তা আজকে আমি ওকে প্রমাণ করে দিতে চাই যে আমি পারবো যেতে। এই বলে ঘর থেকে আমি বেরিয়েছি। ওলা উবের আমাকে ও বুক করে দেয়নি, বলেছে তুমি একা মেয়ে নিয়ে যাবে, অটো রিক্সা যেমন করে প্রতিটা মানুষ যাচ্ছে। তা আমি ওকে দেখিয়ে দিতে চাইছি যে দেখো আমি পারবো। এই বলে ঘর থেকে বেরালাম। তা চলো দেখা যাক আমি গিয়ে পৌঁছাতে পারি কিনা। আর মধ্যেখানে একবার আমি সুপ্রতিমকে ফোন করেছিলাম, যেহেতু আমি ওদের ব্লগ নাম্বারটা জানি না, সেজন্য আমি একবার সুপ্রতিমকে ফোন করেছিলাম, বলেছিলাম যে তুমি একটুখানি রিক্সাওয়ালাকে বলে দাও। আর তাছাড়া কিন্তু আমি কিন্তু চিনার পার্ক অবধি কিন্তু অটো করেই এসেছি, তারপরে আমি এই যে রিক্সায় চেপে পড়েছি। এবার চলো দেখি আমি যেতে পারি কিনা। এই যে আমরা চলে এসেছি রিয়মের বাড়িতে। রিয়ম একটু হাই কর। হাই। এই যে রিয়ম রান্না করছে। এটা কি কি মাছ? পাবদা মাছ। এটা পাবদা মাছ, মনে হচ্ছে ভালোই হয়েছে। খেয়ে তোমাদের রিভিউ দেবো। এই যে মিঠি, এই যে রিয়ম এবার ক্যাপসিকামের বড়া করছে। এই যে চটচট করছে, দেখছো, ক্যাপসিকামের বড়া। এই যে দেখতে পাচ্ছ এদিকে চারিদিকের অবস্থা, এদিকে চারিদিকে পুরো ফ্ল্যাট হয়ে গেছে, হয়তো বুঝতে পারছো। চারিদিকে ফ্ল্যাট, যত দূর যায়। সামনেই তো দেখলে মেহকে পাঞ্জাব, তোমাদের যাওয়ার সময় আবার দেখাবো। এইটা হয়ে গেলে ওদের ভালোই হবে, মেট্রোটা। এদিকে মেট্রো লাইনটা হচ্ছে, এটা হয়ে গেলে একদম সুবিধা হয়ে যাবে। এই দেখো কি সুন্দর মানিক প্ল্যান্টটা লাগানোর টেকনিকটা, খুব ভাল লাগছে দেখতে। আমিও চেষ্টা করব, কিন্তু আমাদের না রোদ আসে না কোনো জানলা দিয়ে এইভাবে, আর রাখার জায়গাও নেই, সেজন্য না মনে হয় না আমি ঘরে গিয়ে করতে পারবো। এই দেখো মিঠি কিন্তু ঘরে পড়ে না, ও কিন্তু অঙ্ক নিয়ে এসছে। শঙ্কুমা নাকি ওকে ভালো অঙ্ক করা। তোমরা তো জানো মিঠি ওর ছোটো মাসিকে শঙ্কুমা বলে ডাকে, তাই ও অঙ্ক খাতা বই নিয়ে সব চলে এসছে। মেসো মাসির কাছে নাকি অঙ্ক বুঝবে। অঙ্ক তো বোঝা কম হচ্ছে, খেলা হচ্ছে বেশি। আমিও নাকি ওকে নাকি অঙ্ক নাকি বোঝাতে পারছি না, মানে কি মিস বোঝালেও ও নাকি বুঝতে পারছে না। শঙ্কুমা নাকি ওকে ভালো বোঝায়। আর তোমাদেরকে কিন্তু আমি বলতে ভুলেই গেছি, আমি কিন্তু ঠিক পৌঁছে গেছি। শুভ্রজিৎকে বললাম আর তোমাদেরকেও জানিয়ে দিলাম, দেখেছো আমি কিন্তু পৌঁছে গেছি। তা যাই হোক, তা এই করতে করতে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে রান্নায় কিন্তু রিয়ম কিন্তু মানে আমার বোন কিন্তু পেঁয়াজ পোস্ত, ক্যাপসিকামের বড়া আর হলো গিয়ে পাবদা মাছ রান্না করেছে। খুব সুন্দর রান্না করেছে ও, খুব সুন্দর রান্না করে, ভালোই রান্না করে, খুব একটা খারাপ রান্না করে না। তো চলো, আর আমরা কিন্তু দেখছো ঘরেই খেতে বসে গেছি। কেননা ঘরে বসেছি এই কারণেই, টিভি দেখতে দেখতে খাচ্ছি, একটা মুভি দেখছিলাম, সেজন্য আমরা আর কেউ মানে ডাইনিং টেবিলে গিয়ে বসে আর খাওয়া দাওয়া করিনি। এই মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া শুরু করেছি। আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করে খেয়ে নিই। দাঁড়া সবাই মিলে কর। নে চিয়ার্স। যাই বলো তুমি বড্ড ননসেন্সিক্যাল কথা। এগুলো হবে না। রেডি, 1 2 3। না না এরকম করেই খেলতে হবে, ওর উপরে হাত নিয়ে যেতে হবে না। স্টার্ট বলবো তারপর হাত নিয়ে যেতে হবে। রেডি,
1 2 3 স্টার্ট। তিনবার হবে, তিনবার। রেডি 1 2 3 স্টার্ট। 1 2 3 2 3 স্টার্ট। দু চোখ বন্ধ কর। কি হচ্ছে? তা মাসি বোন যে এমন করছে মনে হচ্ছে যেন কোন 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকে। তা যাই হোক, আমাদের এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। আর রিয়ম যখন আমরা বেরিয়ে যাই, ওর তখন মনটা হয়ে যায় খারাপ, কেননা একা একা থাকে তো। আর তোমাদেরকে একটা কথা জানাই, আমাদের 3 বোনেরই কিন্তু বিয়ে হয়েছে কিন্তু দুর্গাপুরে। এটা একটা অবাক কাণ্ড। পারলে যেও, পারলে দেখছি যাস, কি বলিস? ব্যাগ যা। তা আমরা বাগুইহাটি চলে এসেছি। চলে এসে এখন আমরা দুটো ধোসা নেবো। মা মেয়ে রাতে ধোসা খেয়েই শুয়ে পড়বো। এসে আমি কয়েকটা জিনিসপত্র কেনার ছিল ঘরের, সেজন্য ওগুলো কিনলাম। কিনে আর মিঠি খুব আজকে খুশি, কারণ হলো গিয়ে ও আজকে পেন কিনতে পেরেছে। বাইরে বেরালেই আজকাল একটা ওর হয়েছে পেন কিনবো। আগে ছিল ভুল ভাল, মানে খেলনা, মানে কি বলবো, খেলনা বাটি, হাবি জাবি পুতুল এসব ছিল। আজকাল আবার ওই সব ছেড়ে আজকাল আবার পেন ধরেছে। যাক বাবা, তাও একটা ভালো জিনিস ধরেছে, বেরালেই আর কিনতে হবে। তাই দেখছেন কি খুশি হয়েছে। তো যাই হোক, এই দাদার দোকানে ধোসা, ইডলি, বড়া পাও খুব ভালো পাওয়া যায়, প্রত্যেকে এখান থেকে কেনে। তা মানে বাগুইহাটির পুরো মেন মোড়ের ওপরেই এনার দোকান, এত ভালো করে আর কি বলবো। তা এনার খুন্তিটা একটু মাটিতে পড়ে গেছিলো, তাই মিঠি সেই নিয়ে কি মানে ঘেন্না পাচ্ছে। কিন্তু উনি জলে ধুয়ে নিয়েছেন, আমি দেখেছি, ও দেখেছে, কিন্তু তাতে ওর হবে না। মা ওখানে পড়ে গেছে, আঙ্কেলটা কেন ওরকম করছে। তা আমি বললাম যে ও করছে না ওরকম, দেখ আগুনের মধ্যে করছে আর ওটা ধুয়ে নিয়েছে। সে আর ও কিছুতেই বিশ্বাস করবে না। তা যাই হোক, আর আপনাদের কিন্তু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখনকার জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। এখনকার জন্য টাটা, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখনকার জন্য টাটা, গুড নাইট।